একসময় শ্যামপুর গ্রামে ঝিলমিল নামে এক অদ্ভুত লোক বাস করত। ঝিলমিল তার সংক্রামক হাসি এবং হাস্যরসের জন্য বহুদূরে পরিচিত ছিল। শ্যামপুরে, যেখানে উদযাপন করা হতো, ঝিলমিল ছিলেন হাসির অপ্রতিদ্বন্দ্বী রাজা। একদিন ঝিলমিল শ্যামপুর বনের বুকে মন্ত্রমুগ্ধ টিকলি পালকের ভাণ্ডারে হোঁচট খেয়েছিল। এই পালকের একটি জাদুকরী গুণ ছিল যে কাউকে হাসির অনিয়ন্ত্রিত ফিট গুলিতে ফেটে যেতে পারে। ঝিলমিল আনন্দের সাথে শ্যামপুর জুড়ে আনন্দ ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা করেছিল। মন্ত্রমুগ্ধ সুরসুরি পালক দিয়ে সজ্জিত ঝিলমিল শ্যামপুরের প্রতিটি বাসিন্দাকে সুরসুরি দিতে রওনা হল। দুষ্টু মা থেকে শুরু করে বাতিক ইউনিকর্ন পর্যন্ত শহরের চত্বরের মধ্য দিয়ে যাওয়ার সময় তিনি অবিশ্বাস্য নাগরিকদের উপর আলতো করে মন্ত্রমুগ্ধ পালকগুলি ব্রাশ করলেন। রঙিন রাস্তায় প্রতিধ্বনিত হয়ে সিম্ফনির মতো হাসি ফুটে উঠল। সাধারণত স্থূল জাদুকর এবং জ্ঞানী পেঁচারা এখন মাটিতে গড়াগড়ি দিচ্ছিল, একটি অদৃশ্য শক্তি দ্বারা সুরসুরি দেওয়া হচ্ছে। শ্যামপুর হয়ে উঠেছিল হাসির দেশে। তবে দুষ্টু হাসি সেখানে থামেনি। ঝিলমিলের সংক্রামক হাসি রাজসভার কানে পৌঁছেছিল, যেখানে রাজা এবং রানী সংক্রামক আনন্দকে প্রতিহত করতে পারেননি। তারা একটি জমকালো হাসির উৎসব ঘোষণা করেছিল, যেখানে আশেপাশের দেশ থেকে জেস্টার, ক্লাউন এবং টিকল পালকের উৎসাহীদের আমন্ত্রণ জানানো হয়েছিল। শ্যামপুর হাসির প্রতিযোগিতা, টিকল ফেদার প্যারেড এবং এমনকি একটি কমেডি দুর্গের সাথে হাস্যরসের কেন্দ্রে পরিণত হয়েছিল, যেখানে দেয়ালগুলি সবচেয়ে অযৌক্তিক রসিকতার সাথে প্রতিধ্বনিত হয়েছিল। রংধনু রঙের স্যুট পরিহিত ঝিলমিল উৎসবের তারকা হয়ে ওঠে। তার বিরোধিতা ও মন্ত্রমুগ্ধ পালক দিয়ে হাসি ছড়িয়ে পড়ে। হাসির উৎসবে সূর্য অস্ত যাওয়ার সাথে সাথে শ্যামপুরের একসময়ের গম্ভীর নাগরিকদের মুখে আনন্দের অশ্রু ঝরছে। আনন্দের মাঝে দাঁড়িয়ে ঝিলমিল বুঝতে পেরেছিল যে আসল জাদু মন্ত্রমুগ্ধ পালকের মধ্যে নয়, সম্প্রদায়ের ভাগ করা হাসিতে। শ্যামপুর রাজ্যের সবচেয়ে মজার ভূমি হিসাবে তার অনন্য পরিচয় খুঁজে পেয়েছিল মন্ত্রমুগ্ধ সুরসুরির পালকের সাথে ঝিলমিলের অদ্ভুত সাহসিকতার জন্য ধন্যবাদ। সেই দিন থেকে শ্যামপুরের হাসি মন্ত্রমুগ্ধ বনের মধ্য দিয়ে প্রতিধ্বনিত হয়েছিল, পরবর্তী প্রজন্মের জন্য আনন্দ ও উচ্ছ্বাসের উত্তরাধিকার তৈরি করে।